This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুভজিৎ, অপারেশন সিঁদুর চলছে এবং আমরা দেখলাম যে প্রতিরক্ষা মন্ত্রী তিনিও জানিয়ে দিলেন যে ব্রহ্মোস, সেই ব্রহ্মোস বানানোর যে কারখানা, সেই কারখানা তৈরি হচ্ছে এবং সেখানে ব্রহ্মোস যে মিসাইল, সেই ক্ষেপণাস্ত্র, সেই মিসাইলগুলো তৈরি হবে সেটাও তিনি জানাচ্ছিলেন এতক্ষণ ধরে। অর্থাৎ এই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আরো বেশি করে শক্তিশালী হচ্ছে, সেই বিষয়টা তিনি আরো একবার তিনি বার্তা দিলেন। সেটাই তিনি বলছিলেন এতক্ষণ ধরে, যে বক্তব্য আপনারা শুনছিলেন সরাসরি। এবং অপারেশন সিঁদুর জারি রয়েছে এখন অবধি, সেটাও জানিয়ে দিয়েছে বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার এই বড় বিবৃতি। অভিযানের নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান, বেছে বেছে সফল প্রত্যাঘাত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংঘর্ষ বিরতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার। এবং তনিষ্ঠ এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতবাহী। যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন এটা অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ দেখো আমাদের ভারতীয় সেনা প্রত্যাঘাতের জন্য অনেকটা জায়গায় এগিয়ে গেছিল। তারপর যখন গতকাল বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি চুক্তি মানা শুরু হলো, তখন কিন্তু ভারতীয় সেনাকে পিছিয়ে আনা হয়নি, তারা কিন্তু ওখানে স্টে করে গেছিলেন। যার ফলে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর যখন সিজফায়ার লঙ্ঘন করলো পাকিস্তান, তখন তার উপযুক্ত জবাব দেওয়া গেছে। আর ঠিক এই সময় দাঁড়িয়ে তারও কয়েক ঘন্টার মধ্যে বায়ুসেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই অপারেশন সিঁদুর সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। একদম তাই, অভিযানে নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান, বেছে বেছে সফল প্রত্যাঘাত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্যও দেওয়া হবে। সংঘর্ষ বিরতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার। যে কথা তুমি বলছিলে শুভজিৎ, এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ এই বিগত কিছুদিনে যখন অপারেশন সিঁদুর চলেছে আমরা দেখেছি ঠিক কিভাবে প্রত্যাঘাত হয়েছে, কিভাবে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেটা ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, এই যে পোস্ট করে এই বায়ুসেনার যে পোস্ট, সেই পোস্ট করে কি তারা এই পাকিস্তানকে একটা কড়া বার্তা দিতে চাইছে যে বায়ুসেনা প্রস্তুত রয়েছে এবং তারা অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে প্রত্যাঘাত করছে, সেই প্রত্যাঘাত হয়তো আরো দ্বিগুণ হতে চলেছে? দেখো, এক্ষেত্রে কিছু ডিপ্লোম্যাটিক রুলস রয়েছে এবং এই ডিপ্লোমেসির ক্ষেত্রে বরাবর যে কোনো বিবৃতির ইন বিটুইন দ্য লাইন্স কিছু মেসেজ থাকে, সেই মেসেজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ এমন কিছু শব্দ যেগুলো উল্লেখ করা হয় না বা পরিস্থিতির কথা উল্লেখ করা হয় না, কিন্তু আদতে বুঝিয়ে দেওয়া হয়। যে প্রেক্ষাপটে এই বিবৃতিটা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের তরফে আমরা গতকাল সন্ধ্যে 6টার সময় দেখেছি বিদেশ সচিব তিনি ঘোষণা করেছেন সংঘর্ষ বিরতি, এবং তারপর দেখেছি যে টানা রাত 10টা পর্যন্ত পাকিস্তান একেবারে দ্রাস কার্গিল থেকে শুরু করে একেবারে গুজরাতের কচ্ছ পর্যন্ত নর্দার্ন এবং ওয়েস্টার্ন বর্ডারে লাগাতার তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বিদেশ সচিবকে আবারও রাত্রি 10:30টার পরে কড়া বার্তা দিতে হয়েছে যে প্রয়োজনে কিন্তু ভারত এবার আরও কড়া প্রত্যাঘাত করবে যদি এটা চালিয়ে যাওয়া হয়। আর তারপরেই আমরা দেখতে পেয়েছি কিছুটা সংযত হয়েছে পাকিস্তান। গতকালের পর থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ দুপুর 1:30টা পর্যন্ত বড় কোনো মেজর সংঘর্ষ বিরতির খবর আপাতভাবে আসেনি। আর মাত্র 24 ঘন্টার কম সময়ের অপেক্ষা, যখন দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে এই যে সিজফায়ার, সেই সিজফায়ার কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে চলবে হবে সেই বিষয়টি চূড়ান্ত করা হবে। এবং এক্ষেত্রে ভারত যে সমস্ত চুক্তিগুলি নিয়ে আসতে চলেছে, যে সমস্ত শর্তগুলি ভারত নিয়ে আসতে চলেছে, সেই শর্ত মানা না হলে তাহলে যে ভারত কড়া পদক্ষেপ করবে এবং সেই কড়া পদক্ষেপটা যে আদতে এই যে অপারেশন সিঁদুর তা যে কোনোভাবেই যে এখনো পর্যন্ত শেষ হয়নি, তা যে চালিয়ে যাওয়া হবে, সেই বার্তাটাই কিন্তু ভারত এক্ষেত্রে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র কোনো প্রত্যাঘাত বা কোনো অপারেশন এখনো চলছে তা নয়। এই ভারতের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হবে সেই শর্ত না মানলে যেভাবে এখন যুদ্ধংদেহী মনোভাবে ভারত এগোচ্ছে, প্রতি মুহূর্তে হামলা চালাচ্ছে, সেই হামলা আরও জোরদার চালিয়ে যাওয়া হবে, সেই বার্তাটাই কিন্তু দেওয়া হয়েছে ইন বিটুইন লাইন্সের মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।
অন্যদিকে আজকে একটু আগে আমি সরাসরি দেখাচ্ছিলাম রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি ব্রহ্মসের আরো একটি ইউনিট উদ্বোধনী পর্বে পেহেলগাঁও এবং পেহেলগাঁও পরবর্তী পদক্ষেপ নিয়ে বেশ কয়েকটা বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলো কিন্তু যথেষ্টই ইঙ্গিতবাহী। কি বলেছেন তিনি শুনুন। चाहे हम किसी भी परिस्थिति में रहें, यह देश चलता रहेगा और हमारा काम नहीं रुकेगा। किसी भी स्थिति में हमारा संवाद नहीं टूटेगा। आज ही के दिन 1998 में श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी के नेतृत्व में हमारे वैज्ञानिकों ने पोखरण में परमाणु परीक्षण करके दुनिया को भारत की ताकत दिखाई थी। मुझे अच्छी तरह याद है, जब मैंने इसका शिलान्यास किया था, यह इच्छा जाहिर की थी कि जितनी जल्दी हो सके इस प्रोजेक्ट को पूरा कर लिया जाए। और मुझे यह देखकर बेहद खुशी हुई कि आप लोगों ने मेरी भावनाओं का सम्मान रखा और महज 40 महीने में इस प्रोजेक्ट को पूरा करके दिखाया। आज हमारे आसपास जैसी परिस्थितियां हैं, उसे देखते हुए यह बेहद जरूरी हो जाता है कि हम अपने लक्ष्यों को ऐसे ही समयबद्ध तरीके से पूरा करते रहें। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, তন্নিষ্ঠা রয়েছে স্টুডিওতে। আপনার কাছ থেকে আগে ইঙ্গিতটা যে বায়ুসেনা দিয়েছে সেটা কি কি ধরনের ইঙ্গিত, কি মনে হয় আপনার? মানে এই সময় এই ধরনের পোস্ট বায়ুসেনা করে কি বোঝাতে চাইলো? দেখুন, ওরা একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে আমরা যে অ্যাকশনটা নিয়েছি, তোমাদের কোমর ভাঙা অ্যাকশন যেটা আমরা নিয়েছি, বায়ুসেনা যেভাবে এগিয়েছে, এখন আমরা মানে বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু অপারেশন সিন্দুর কিন্তু চলবে। এটা ততদিন চলবে যতদিন না তুমি রাস্তায় আসবে এবং তুমি টেরোরিজমকে বন্ধ করবে, এই সাপোর্টটা বন্ধ করবে। তো এইটা কিন্তু বায়ুসেনার খুব ক্লিয়ার। এবং সেকেন্ডলি, এই আমাদের কেউ কিন্তু বসে নেই, সবাই কিন্তু এখন ইন্টেলিজেন্স আর ইনফরমেশন কালেকশানে ব্যস্ত। সবাই ইনফরমেশন নিচ্ছে, সেটাকে ইন্টেলিজেন্সে কনভার্ট করছে এবং পাকিস্তান কি স্টেপ নিতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এর উপরে সবার নজর। কর্নেল সরকার, গতকাল আমরা দেখেছিলাম আমাদের তিন বাহিনী, তারা তো প্রত্যাঘাতের জন্য, মানে আঘাত এলে আমরা প্রত্যাঘাত করবো, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। প্রত্যাঘাতের জন্য আমাদের তিন বাহিনী বেশ অনেকটা এগিয়ে গেছিল, যতটা যাওয়া প্রয়োজন। কিন্তু বিকেল 5টার পর যখন সংঘর্ষ বিরতির কথা বলা হলো, তখন কিন্তু আমাদের সেনাদেরকে ফিরিয়ে আনা হয়নি, ওখানে রাখা হয়েছিল একটা অনুমান করতে পেরে। এবং অনুমানটা যে অমূলক নয় সেটা 3 ঘন্টার মধ্যেই প্রমাণ পাওয়া গেছে, কারণ পাকিস্তান ওখান থেকে আবারও শুরু করে দিয়েছিল বাদরামি। মানে এটাই বোধহয় বুঝিয়ে দেওয়া হলো যে ভাই, আমরা এগোবো না, আমরা আমাদের জায়গায় আছি, কিন্তু তোমরা সমঝে থাকো, নইলে জবাব পাবে। তাই কি? অ্যাবসলিউটলি। ওরা আমাদের আর্ম ফোর্সেসরা ক্লিয়ারলি বলে দিল যে তুমি যাই করো, তোমাকে তো আমরা খুব ভালো করে চিনি, তুমি এরপরেও একটা এমন কাজ করবে যেটা আমাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করবে। তো সেই অ্যাকশনটা যে আরও মারাত্মক হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। তো সেই জন্যে আর্ম ফোর্সেসরা নিজের জায়গা হোল্ড করে বসে আছে, যা ডিপ্লয়মেন্ট করেছিল সেইভাবে বসে আছে। এয়ারফোর্স তার জায়গায় একদম তৈনাত আছে, নেভি তার জায়গায় একদম তৈনাত আছে, কাউকে ডকে ফিরিয়ে আনা হয়নি, কাউকে তার পিস স্টেশনে ফিরিয়ে আনা হয়নি, সবাই যেরকম ডিপ্লয়েড ছিল সেইভাবে ডিপ্লয়েড আছে। বেশ, সঙ্গে থাকুন কর্নেল সরকার। রাজনাথ সিং তিনি অপারেশন সিঁদুর নিয়ে আর ঠিক কি বললেন, কি বার্তা দিলেন, শোনাই আপনাদেরকে। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ हमने दिखाया है। भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था, मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया, बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, पहलगाम की घटना के बाद दुनिया देख रही है। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार
और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। 6 মে রাত অপারেশন সিঁদুর। ভারতের গোটা বিশ্ব এই তারিখ মনে রাখবে। সে রাতেই পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়েছে নয়াদিল্লি, মোক্ষম বদলা যাকে বলে। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের মিসাইল স্ট্রাইক। খতম মাসুদ আজহারের ভাই শ্যালক সহ তাদের গোটা পরিবার। বিপজ্জনক 5 জঙ্গির তালিকাও ভারত দিয়ে দিয়েছে। জঙ্গির শেষকৃত্যে পাক সেনাদের দেখতে পাওয়া গিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই ছবিও কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ভারতের হাতিয়ার ছাড়া অন্য কিছু নয়। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি। লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজি তরুণদের জঙ্গি তৈরি করত। জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা। জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব। সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, yes, MDH